রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমরা সূরা বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করার ফজিলত সম্পর্কে অনেক কিছু জানি। একটু আগেই একজন হাফিজ সাহেব ছিলেন আমাদের স্টুডিওর মাঝখানে, তার সাথে আমি কথা বলতেছিলাম অনেক কিছু। এই আয়াতটা নিয়ে যখন কথা বলতে গেলাম উনি মাথা নাড়লেন, বলে যে না, আমি তো মুখস্থ করেছি, আমি তো জানি না। ওনার দোষ বলছি না, মানে আমরা অনেকেই মুখস্থ করি এবং এটা তেলাওয়াত করি, তেলাওয়াতের মর্তবা কি সেটাও আমরা জানি, সেই অনুযায়ী কাজ করি। যে আমার বিশ্বাস যে আমরা যদি সৎ পথে থেকে সৎভাবে সঠিকভাবে তেলাওয়াত করি, আল্লাহ নিশ্চয়ই এর পরিধানে যে সওয়াব সেটা আমাদেরকে দিবেন। কিন্তু কোরআন তো নাজিল হয়েছিল আরও বিশেষ এবং অনেক বৃহত্তর কারণে। সেটা হচ্ছে এর ভিতর যে কথাটা বলা আছে সেই কথাটার অর্থটা উপলব্ধি করে সেই অনুযায়ী নিজের জীবন, পরিবার, সমাজকে পরিচালিত করা। এইখানে যেটা বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যে আমরা দোয়া করছি কি, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। আমাদের আগে যারা আসছিলেন, যে মানুষেরা, যে জাতিসমূহ আসছিলেন, তাদের উপর যে ধরনের বোঝা তুমি দিয়েছিলে ওরকম বোঝা আমাদের উপর আল্লাহ তুমি দিও না। মুনাজাত করতেছি। পরের আয়াতে বলছি রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। এমন কোনো বোঝা আল্লাহ তুমি আমাকে দিও না যে বোঝা বইবার শক্তি বা সাধ্য আমার নাই। ওয়ালা তুহাম্মিলনা। গ্রামগঞ্জে আগের যুগে ছিল, এখন হয়তো নেই। কোনো ভদ্রমহিলা যদি গর্ভবতী হতেন, সন্তান সম্ভবা হতেন, তাকে অনেক প্রাচীন আমলের মহিলারা বলতেন হামেলা, অর্থাৎ বোঝা বহনকারী। তার যে গর্ভে সন্তান একটা বোঝা, এই বোঝাটা যিনি বহন করেন তাকে বলা হয়, বলতেন ওনারা হামেলা। এখন মনে হয় এই শব্দ বলার মানুষজন আর সমাজে নেই। এই তুহাম্মেলনা আলামতে মুজাররের এটা এখানে যোগ হয়েছে। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, আল্লাহ তুমি এমন কোনো বোঝা দিও না, মা লা তাকাতা লানা বিহি, যে বোঝা বইবার শক্তি আমার নেই। আগের জাতি, আগের প্রজন্ম, আগের মানুষদের উপরে যে বোঝা দিয়েছিলেন সে বোঝা দিও না। তারপর আমার উপর এমন কোনো বোঝা দিও না যে বোঝা বইবার শক্তি আমার নাই। কিন্তু এটা এর অর্থ যারা আমরা জানি না, এটা তেলাওয়াত করে যখন ঘর থেকে বের হচ্ছে, বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হলাম উপার্জনের উদ্দেশ্যে, বিট ব্যবসা, বিট প্রফেশন, তখন কিন্তু আমরা পাগল হয়ে যাচ্ছি। অবশ্যই ব্যবসা ভালো, অবশ্যই চাকরি করা বা অন্য যে কোনো কাজ করে উপার্জন তো করতেই হবে হালাল রিজিকের জন্য। বাট এই যে পাগল হয়ে দুনিয়ার পিছনে ছোটা এবং হালাল পথে ছুটতে ছুটতে কখনো কখনো বেহালাল রাস্তায় বা হারাম রাস্তায় উপার্জন হয়ে যাচ্ছে। এবং সেটাও অনেক সময় দেখা যায় যে অনেকে এরকম অর্থ থেকে মানুষকে দান সাদকা করতেছেন, মনে মনে ভাবছেন যে আমি তো দান সদকা করছি, সুতরাং এখান থেকে কিছু সওয়াব হবে, এখান থেকে মানে প্লাস মাইনাস হয়ে যাবে। এটা কিন্তু অ্যালজাবরা না। আমার এই ভিডিওটুকুর উদ্দেশ্য একটাই, যে সূরা বাকারার এই 2টা আয়াত নিয়ে প্রচুর আলোচনা করার আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াত থেকে শুরু করে এর শব্দে শব্দে অনেক কথা আলোচনা করার আছে, যে আলোচনাগুলো এইভাবে আমরা কম শুনি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা উচ্চারণ করেছিলাম সকালবেলা বা রাতের বেলা ঘুমানোর আগে, এইটাই ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, আর রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। এই দুটো জিনিস আমি আলোচনা করে আসলাম, আল্লাহর কাছে বলে আসলাম, কিন্তু ঘর থেকে বের হয়ে যখন আমি সেই পথ ছেড়ে দিয়ে ভিন্ন পথে চলে যাচ্ছি, ইভেন সৎ পথে থেকেও ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আমাকে সেই বোঝা দিও না। কিন্তু আল্লাহর কাছে চাচ্ছে সেই বোঝা দিও না, বাট আমি নিজে সেই বোঝা নিয়ে চলে আসছি নিজের উপরে, যেটা বইবার ক্ষমতা আমাদের নেই, যার পরিণতিতে অনেক ধরনের কষ্ট, অনেক ধরনের জিল্লতি পর্যন্ত আমাদের জীবনে হচ্ছে। আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুন, আমিন।